শালবনপুর বাংলার প্রত্যন্ত এক গ্রাম, শহরের কোলাহল থেকে বহু দূরে, যেখানে যাওয়ার জন্যও কেবল মাটির পথ। দিনের বেলা ধান খেতে কৃষকের গান ভেসে আসে, তালগাছে ঝিঝি পোকার ডাক শোনা যায়, আর গ্রামের শিশুরা খালের ধারে নৌকো ভাসিয়ে খেলে। কিন্তু সন্ধ্যা ডুবে গেলে এই গ্রাম যেন একেবারে অন্যরকম হয়ে যায়। সন্ধ্যার পর খালের ধার ঘেঁষে কেউ হাঁটে না। বয়স্ক মানুষজন সতর্ক করে বলে, অন্ধকার নামলে ওই দিকে যাস না, নদীর কালো জলে অশরীরীরা ঘাপটি মেরে বসে থাকে। প্রথম প্রথম এগুলো কেবল কুসংস্কার বলেই মনে হতো, কিন্তু ধীরে ধীরে গ্রামবাসীরা টের পেল ভয় কেবল গুজব নয়, এ এক বাস্তব আতঙ্ক। শালবনপুরের খালের ধারে এক নারীর কান্না শোনা যায় মাঝরাতে, কখনো আবার শোনা যায় হাহাকার, যেন শোকে পাগল কেউ গলা ছিঁড়ে কাঁদছে। গ্রামের গরু ছাগল, হাঁস মুরগি, এমনকি এক রাত্রিরে মোড়লের গাভীটিও হঠাৎ নিখোঁজ হয়ে যায়। কেউ কেউ দাবি করে তারা নাকি দেখেছে যে রাতের অন্ধকারে খালপাড়ে দাঁড়িয়ে আছে এক লম্বা চুলওয়ালা নারী। তার সাদা শাড়ি ভিজে কালো হয়ে গেছে, আর চোখ দুটো লাল অঙ্গারের মতো জ্বলছে। গ্রামবাসী তাকে ডেকে উঠল পিশাচিনী। একদিন গ্রামের মাঝরাতে হঠাৎ নিখোঁজ হয়ে গেল রামেশ্বর নামের এক যুবক। সে বাজার থেকে ফিরছিল। সকালে খালের ধারে কেবল তার ছেঁড়া গামছা আর রক্তমাখা লাঠি পাওয়া গেল। এরপর থেকে শালবনপুরে আতঙ্ক চরমে উঠল। বাবা মা সন্তানদের সন্ধ্যার পর ঘরের বাইরে যেতে দিত না। মেয়েরা ঝোপঝাড়ের দিকে জল আনতে যেত না। রাতে গ্রামের কুকুর পর্যন্ত খালের ধার ঘেঁষে যেত না। গ্রামের বুড়ো মহিলারা ফিসফিস করে বলতো, ওই পিশাচিনী আসলে হিরণময়ী। বহু বছর আগে গ্রামের এক নববধূ, স্বামীর হাতে খুন হয়েছিল সে। মৃত্যুর পর তার আত্মা শান্তি পায়নি, তাই প্রতিশোধ নিতে ফিরেছে। মানুষের মনে ভয় এতটাই জায়গা করে নিল যে খালপাড়ের মাটি পর্যন্ত কেউ চাষ করতে সাহস পেল না। শালবনপুরের মোড়ল গদাধর চৌধুরী এক সন্ধ্যায় গ্রামের সব মানুষকে ডেকে পাঠালেন। পঞ্চায়েত ঘরে কেরোসিনের কুপির আলো জ্বলছিল, চারপাশে ভয়ে কাঁপা মুখ। মোড়ল গম্ভীর গলা বললেন, এভাবে চলতে পারে না। আমরা যদি কিছু না করি তাহলে এই গ্রাম একদিন খালি হয়ে যাবে। আমাদের কাউকে ডাকতে হবে যে এই অশুভ শক্তিকে দমন করতে পারবে। গ্রামের মধ্যে তখন এক নাম ঘুরে ঘুরে ফিরতে লাগল, কালো গুনিন। লোকমুখে তার হাজারো গল্প শোনা যায়। বলা হয় তিনি এক শ্মশানে থাকেন, রাতভর তন্ত্র সাধনা করেন। কালো কফনি পরে, গলায় রুদ্রাক্ষমালা, চোখে অদ্ভুত দীপ্তি। অশরীরী দমন করতে তার জুড়ি নেই। ভীত সন্ত্রস্ত গ্রামবাসী তখন একসাথে সিদ্ধান্ত নিল, কালো গুনিনকেই ডাকা হবে, কারণ তাদের বাঁচার আর কোনো উপায় নেই। রাত আরও গভীর হল। শালবনপুরের আকাশে অন্ধকারের সঙ্গে মিশে গেল ভৌতিক কান্না। গ্রামের মানুষ জানালা বন্ধ করে কাঁথা মুড়ি দিলেও ঘুমোতে পারল না, কারণ তাদের মনে শুধু একটাই প্রশ্ন, কালো গুনিন কি সত্যিই পিশাচিনীকে দমন করতে পারবে, নাকি তারাও একদিন শিকার হয়ে যাবে খালের কালো জলে লুকিয়ে থাকা অশুভ ছায়ার? শালবনপুরের মানুষের মুখে শোনা যায় নানা ভৌতিক গল্প, কিন্তু সবকিছু শুরু হয়েছিল অনেক বছর আগে, যখন এই গ্রামে থাকত এক কিশোরী মেয়ে, হিরণময়ী। হিরণময়ীর জীবন। হিরণময়ী ছিল গ্রামের শোভা। তার চোখে ছিল গভীর শান্তি, হাসিতে ছিল আলোর ঝিলিক। গরিব ঘরের মেয়ে হলেও তার সৌন্দর্য ও কোমল স্বভাব সবাইকে মুগ্ধ করত। মা বাবা বেঁচে ছিলেন না। সে মানুষ হয়েছিল মামার সংসারে, কষ্ট করে। গ্রামে অনেক ছেলের মন কেড়েছিল হিরণময়ী, কিন্তু তার বিয়ে হয়েছিল পাশের গ্রামের এক যুবকের সঙ্গে, মাধব। বিয়ের সময় মাধবের পরিবার প্রচুর টাকা পয়সা দাবি করেছিল। হিরণময়ীর মামা সামান্য কিছু দিতে পেরেছিলেন, বাকিটা বাকি রয়ে গিয়েছিল। অন্ধকার রাত। বিয়ের কিছুদিন পর থেকেই মাধবের রূপ উল্টে গেল। সে প্রায়ই হিরণময়ীকে গালমন্দ করত, মারধর করত। হিরণময়ী চুপ করে সব সহ্য করত। মনে মনে ভেবেছিল একদিন সব ঠিক হয়ে যাবে।
কিন্তু ভাগ্যে অন্য কিছু লেখা ছিল। এক বর্ষার রাতে মাধব তাকে খালের ধারে নিয়ে গেল। চারপাশে বজ্রপাতের আলোয় হিরণময়ী ভয়ে কেঁপে উঠছিল। মাধব হঠাৎ গর্জে উঠল, তোর মামা যা দেবার কথা ছিল তা দেয়নি। আমার অপমান মেনে নিতে পারবো না, আজ তোকে শেষ করে দেব। হিরণময়ী কাঁদতে কাঁদতে হাত জোর করল, আমাকে মারিস না গো, আমি তোকে সব দেব, শুধু বাঁচতে দে। কিন্তু নির্মম মাধব কোনো দয়া দেখালো না। সে হিরণময়ীর গলা চেপে ধরে খালের জলে ঠেলে দিল। হিরণময়ীর হাত দুটো ছটফট করতে করতে মিলিয়ে গেল জলের কালো অন্ধকারে। অভিশাপ। সেই রাতেই বজ্রপাতের সঙ্গে ভেসে উঠল এক করুণ আর্তনাদ, আমার মৃত্যু অন্যায়, আমি শান্তি পাব না, আমার রক্ত চাই। মাধবের জীবনও শান্তি পায়নি। কয়েকদিনের মধ্যেই সে নিখোঁজ হয়ে গেল। লোকেরা বলল, হয়তো খালের জলে হিরণময়ীর আত্মা তাকে টেনে নিয়েছে। পিশাচিনীর জন্ম। সময়ের সঙ্গে সঙ্গে হিরণময়ীর আত্মা এক ভয়ঙ্কর রূপ নিল। তার কান্না হয়ে উঠল হাহাকার, তার মুখে যমুনা রাক্ত, চোখে জ্বলে উঠল প্রতিশোধের আগুন। সে আর সাধারণ আত্মা রইল না, সে হয়ে উঠল পিশাচিনী। গ্রামের মানুষ খালপাড়ে তাকে অস্পষ্টভাবে দেখতে পেত, কখনো নারীর ছায়া, কখনো শুধু দুটো লাল চোখ। গবাদি পশু মারা যেত, মানুষ হঠাৎ অদৃশ্য হয়ে যেত। হিরণময়ী আর হিরণময়ী নেই, সে এখন শালবনপুরের অভিশাপ। মোড়লের দাদু বলতেন, ওর আত্মা যতদিন শান্তি না পাবে ততদিন গ্রাম অশুভ ছায়ায় ঢেকে থাকবে। কিন্তু প্রশ্ন হলো, এক প্রতিশোধপরায়ণ আত্মাকে কিভাবে শান্তি দেওয়া সম্ভব? নাকি তাকে শক্তি দিয়ে দমন করাই একমাত্র উপায়? শালবনপুরের দিনগুলো একসময় ছিল শান্ত। সকালের আলোয় মাঠে গরু ছুটত, দুপুরে কৃষকেরা হাল চষত, আর সন্ধ্যায় নারীরা খালের ধারে গিয়ে হাঁস মুরগি ডাকত। কিন্তু হিরণময়ীর মৃত্যুর পর থেকে ধীরে ধীরে বদলে যেতে লাগলো সবকিছু। প্রথম রক্ত। প্রথমে হারালো গরুগুলো। এক রাতে মোড়ল গদাধরের ঘরের গাভী, যে প্রতিদিন বাছুরকে দুধ খাওয়াতো, হঠাৎ নিখোঁজ হয়ে গেল। সকালে খালের ধার থেকে পাওয়া গেল শুধু তার কাটা শিং আর রক্তমাখা গলার হাড়। গ্রামের লোকেরা ভয়ে ভয়ে বলল, এটা মানুষে করতে পারে না, ওর কাজ নয়, এটা ওর কাজ। সবাই বুঝল ও মানে হচ্ছে পিশাচিনী। এরপর একে একে হারাতে লাগলো অন্যান্য গৃহপালিত পশু, ছাগল, হাঁস, এমনকি কুকুরও। কিন্তু আতঙ্কের চূড়ান্ত রূপ দেখা গেল মানুষের মধ্যে। অদৃশ্য মানুষ। রাত করে বাড়ি ফেরা লোকেরা আর ঘরে ফিরল না। বাজার থেকে ফেরার পথে হারিয়ে গেল রামেশ্বর। বিয়ের আগের রাতে নিখোঁজ হলো জগদীশের মেয়ে ললিতা। সকালে খালের ধার থেকে পাওয়া গেল কেবল তাদের ছেঁড়া জামা কাপড় আর লালচে দাগ। গ্রামের মহিলারা কান্নায় ভেঙে পড়ল। শিশুরা রাতে চিৎকার করে উঠত, ওমা, কে জানলা দিয়ে ডাকছে? কেউ শপথ করে বলতো সে নাকি জানলার বাইরে দেখেছে লম্বা চুলের ভিজে এক নারী দাঁড়িয়ে, তার চোখ দুটো জ্বলছে আগুনের মতো। ভয়ের রাজত্ব। দিনের বেলা গ্রামে কাজ চলত ঠিকই, কিন্তু সূর্য নামার সঙ্গে সঙ্গে গ্রামটা যেন মরুভূমি হয়ে যেত। দরজা জানলা আটো সাটো করে বন্ধ হয়ে যেত। গ্রামের কুকুরগুলো গা গুটিয়ে বসে থাকত, যেন কিছু একটা দেখতে পাচ্ছে যা মানুষের চোখে ধরা পড়ে না। গ্রামের বুড়োরা বলতো, এটা কেবল কোনো আত্মা নয়, এটা তৃষ্ণার্থ আত্মা, ও রক্ত চায়, যতক্ষণ না পাবে থামবে না। পঞ্চায়েতের সভা। অবশেষে ভয়ে জর্জরিত মানুষজন একদিন জড়ো হলো পঞ্চায়েত ঘরে। কেরোসিন কুপির ক্ষীণ আলোয় তাদের মুখগুলো আরও ভুতুড়ে লাগছিল। মোড়ল গদাধর গম্ভীর গলায় বললেন, আমরা আর বসে থাকতে পারি না। খালপাড়ায় অভিশাপ যতদিন থাকবে আমাদের গ্রাম বাঁচবে না, আমাদের কাউকে ডেকে আনতেই হবে। একজন বৃদ্ধ কাঁপা গলায় বললেন, কালো গুণিন ছাড়া আর কেউ পারবে না। সবাই একসাথে ফিসফিস করে নামটা উচ্চারণ করল, কালো গুণিন। লোকমুখে তার হাজারো কাহিনী,
বলা হয় তিনি শ্মশানের অন্ধকারে সাধনা করেন, প্রেত অশরীরীকে দমন করেন, এমনকি মৃত্যুর সঙ্গে কথা বলেন। কেউ বলে তিনি নাকি মানুষ নন, অর্ধেক মানুষ অর্ধেক অন্য কিছু। কিন্তু ভয়ে ক্লান্ত গ্রামবাসীর কাছে তার নামই শেষ আশার আলো হয়ে উঠল। গোপন প্রস্তুতি। গ্রামের কয়েকজন যুবককে দায়িত্ব দেওয়া হলো, তারা কাল সকালে ভোরের আলো ফুটতেই যাবে কালো গুনিনকে আনতে। শুনতে পাওয়া যাচ্ছে তিনি নাকি দক্ষিণ শ্মশান ঘাটের কাছে থাকেন, আগুনের ধারে কফন গায়ে মন্ত্র জপেন। সেদিন রাতে শালবনপুরের মানুষ ঘুমোতে পারেনি। প্রত্যেকে জানত আরও একটা রাত যদি কেটে যায় তাহলে হয়তো কারো ঘরে সন্তান থাকবে না, স্বামী ফিরবে না, কিংবা গরু ছাগল নিখোঁজ হবে। সবাই জানত কালো গুনিন না এলে এই গ্রাম টিকবে না। ভোরের আলো ফুটতেই শালবনপুর গ্রামের 4 যুবক বেরিয়ে পড়ল। তাদের নাম ধনঞ্জয়, করিম, বুধন আর শিবনাথ। কারো মুখে ভয়, কারো চোখে কৌতূহল। তাদের গন্তব্য দক্ষিণের শ্মশান। শুনেছে সেখানেই থাকেন কালো গুনিন। শ্মশানের পথটা ছিল অশুভ নিস্তব্ধতায় ভরা। তাল গাছের মাথায় ঝুলে থাকা বাদুর হঠাৎ উড়ে গিয়ে কেঁপে তুলছিল বাতাস। জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছিল অদ্ভুত শব্দ, কখনো যেন পায়ের শব্দ, আবার কখনো ফিসফিসানি। যুবকেরা মন্ত্রের মতো মনে মনে বলছিল, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অবশেষে তারা পৌঁছালো শ্মশান ঘাটে। চোখে পড়ল কালো ধোঁয়ায় ঢাকা আগুন, ভাঙা ঘাট আর কটা খুঁটির গায়ে বাঁধা শুকনো কফন। কালো গুনিনের আবির্ভাব। হঠাৎ তাদের শরীর শীতল হয়ে গেল, কারণ ধোঁয়ার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক মানুষ, নাকি মানুষ সদৃশ কোনো সত্তা। গা ভর্তি কালো কফন, গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় লাল টিকা, চোখ দুটো জলজল করছে যেন আগুনে। হাতে ধরা খুপড়ি খুলি, তার ভেতর থেকে ধোঁয়া উঠছে। তিনি বললেন, আমি জানতাম তোমরা আসবে। 4 যুবক একসাথে কেঁদে উঠল। তারা নাম জিজ্ঞেস করার আগেই তিনি গর্জে উঠলেন, মানুষ আমাকে কালো গুনিন বলে ডাকে। আমি প্রেতের সঙ্গে কথা বলি, ভূতের সঙ্গে লড়ি, আর মৃত্যুর আধারেই আমার বাস। বলো, কেন ডেকেছ? শালবনপুরের খবর। ধনঞ্জয় হাত জোড় করে কাঁপা গলায় সব খুলে বলল, গুরু, আমাদের গ্রামে অশুভ ছায়া নেমেছে। খালের ধার থেকে একে একে মানুষ হারাচ্ছে। আমরা জানি ও হচ্ছে হিরণময়ীর আত্মা, পিশাচিনী। আপনার ছাড়া আর কেউ তাকে দমন করতে পারবে না। গুনিন এক মুহূর্ত চুপ করে রইলেন। তার চোখে যেন শিখা নেচে উঠল। হিরণময়ী। তিনি ধীরে ধীরে নামটা উচ্চারণ করলেন। আমি তার আর্তনাদ বহুবার শুনেছি। এই শ্মশানেও তার কান্নার প্রতিধ্বনি এসেছে। কিন্তু ও আর সাধারণ আত্মা নেই, সে অগ্নিশক্তিতে পিশাচিনী হয়ে গেছে। তাকে দমন করতে হলে আমার রক্ত দিতে হবে, আমার প্রাণকেও বাজি রাখতে হবে। গুনিনের অতীত। যুবকেরা অবাক হয়ে তাকিয়ে রইল। তখন গুনিন নিজেই বলতে শুরু করলেন নিজের ইতিহাস। আমি মানুষ ছিলাম। ছোটবেলায় আমার নাম ছিল দেবাশিস। বাবা মা আমাকে স্কুলে পাঠিয়েছিল, কিন্তু আমি অদ্ভুত জিনিস দেখতে পেতাম, যা আর কেউ দেখত না। রাতে জানলার ধারে দাঁড়ানো ছায়ামূর্তি, শ্মশানের আগুনে নাচতে দেখা মুখ, এসব আমার কাছে স্বাভাবিক ছিল। গ্রামে আমাকে ডাইনের ছেলে বলা হতো। আমি পালিয়ে গিয়েছিলাম। এক অঘরী আমাকে শিষ্য করে নেয়। তার কাছে শিখেছিলাম তন্ত্র, মন্ত্র, প্রেত সাধনা। তখন থেকে মানুষ আমাকে কালো গুনিন বলে ডাকতে শুরু করেছিল। তিনি থামলেন, তারপর গম্ভীর গলায় বললেন,
আমি শ্মশানের আগুনে শপথ করেছি, যদি অশুভ শক্তি মানুষের রক্ত চায় তবে আমি সেই অশুভের রক্ত ছিঁড়ে নেব। সিদ্ধান্ত। গুনিন খুলি হাতে তুলে ধরলেন। তার ঠোঁট থেকে উচ্চারণ হল, ওম ক্ষত্রপালিনী নমঃ। শ্মশানের বাতাস কেঁপে উঠল, খুলি থেকে কালো ধোঁয়া উড়ে গেল আকাশে। তারপর তিনি যুবকদের দিকে তাকিয়ে বললেন, চলো, আজ থেকেই যুদ্ধ শুরু হবে। শালবনপুরে এখন আর রাত নামবে না শান্তভাবে। যুবকেরা কাঁপা গলায় সাড়া দিল, গুরু, আপনি আমাদের রক্ষা করুন। কালো গুনিন শ্মশানের অন্ধকার থেকে বেরিয়ে পড়লেন। তার পায়ের ছাপ যেন জ্বলন্ত অগ্নির মতো দাগ কেটে যাচ্ছিল মাটিতে। শালবনপুর মানুষের কাছে শুরু হলো এক নতুন অধ্যায়, আশা আর আতঙ্কের দ্বন্দ্ব। সন্ধ্যা নামার আগেই কালো গুনিন শালবনপুরে পৌঁছলেন। তার সঙ্গে 4 যুবক, ধনঞ্জয়, করিম, বুধন আর শিবনাথ। গ্রামের মানুষ দূর থেকে তাকিয়ে রইল। কারো মুখে ভয়, কারো চোখে অদ্ভুত শ্রদ্ধা। শিশুরা মায়ের আঁচলে মুখ লুকিয়ে কাঁপছিল। গ্রামের প্রতিক্রিয়া। গুনিন যখন গ্রাম প্রবেশ করলেন তখন বাতাসে যেন হালকা কুয়াশা ভেসে উঠল। তার গলার রুদ্রাক্ষের মালা টুংটাং শব্দ করছিল। হাতে থাকা খুলি থেকে ধোঁয়া উঠছিল ক্রমাগত। গ্রামবাসীরা ভিড় করে বলল, গুরু, আমাদের বাঁচান, আমাদের সন্তানদের ফিরিয়ে দিন। ও পিশাচিনীকে আপনি ছাড়া আর কেউ ঠেকাতে পারবে না। কালো গুনিন সবার দিকে তাকালেন স্থির চোখে। তার কণ্ঠ গভীর, যেন মৃত্যু ঘণ্টার শব্দ। আমি চেষ্টা করব, কিন্তু মনে রেখো, আজ রাত দীর্ঘ, আর এই লড়াই সহজ নয়। প্রস্তুতি। গ্রামের মাঝখানে পুরনো বটগাছের নিচে গুনিন আসন পাতলেন। কালো কাপড় বিছালেন, 5 রঙের গুঁড়ো দিয়ে আঁকলেন যন্ত্র। চারদিকে রাখলেন প্রদীপ, একটি লোহার তলোয়ার, 1 মুঠো শ্মশানের মাটি আর 1খানা ভেড়ার হাড় রাখলেন সামনে। গ্রামবাসীদের নির্দেশ দিলেন, যেই হোক, রাতে ঘর থেকে কেউ বেরোবে না, জানলার ভাগ দিয়ে তাকাবে না, দরজা জানলা শক্ত করে বন্ধ করে দিও। আজ রাত আমি একাই তার মুখোমুখি হব। অশুভ আগমন। রাত নামল ধীরে ধীরে। চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে গেল। চারদিকে ছড়িয়ে পড়ল কালো অন্ধকার। গ্রামের কুকুর হঠাৎ একসাথে চিৎকার করে উঠল। খালের দিক থেকে শোনা গেল নারীর দীর্ঘশ্বাস। মুহূর্তেই গ্রামের ভেতর ঢুকে পড়ল হিমেল বাতাস। দরজার ফাঁক কাঁপতে লাগল। প্রদীপ নিভে গেল একে একে। গুনিন চোখ বন্ধ করে মন্ত্র পড়ছিলেন, ওম হ্রিং ক্ষেত্রপালিনী স্বাহা। হঠাৎ দেখা গেল খালের ধার থেকে এক নারী ভেসে আসছে। তার ভেজা চুল পা পর্যন্ত ঝুলে আছে, মুখে হাড় ঝিরঝিরে হাসি, চোখ দুটো রক্তলাল। তার শরীর অর্ধেক দৃশ্যমান, অর্ধেক অদৃশ্য। গ্রামবাসীরা ভেতর থেকে দরজার ফাঁক দিয়ে শুধু শুনল ভয়ঙ্কর গর্জন, আমি হিরণময়ী, আমি রক্ত চাই। প্রথম মুখোমুখি। গুনিন দাঁড়িয়ে উঠলেন। তার তলোয়ার ঝলসে উঠল অগ্নিশিখার মতো। তিনি গর্জে উঠলেন, হিরণময়ী, তুই অন্যায়ের প্রতিশোধ নিতে চাইছিস আমি জানি, কিন্তু নিরপরাধ মানুষের রক্ত খেয়ে শান্তি আসবে না। আজ রাতেই তোকে বেঁধে রাখবো আমি। পিশাচিনী হেসে উঠল, তুই কে আমাকে থামানোর? আমি কারো কথা শুনব না, আমি শুধু প্রতিশোধ চাই। তারপর সে হাহাকার করে ঝাঁপিয়ে পড়ল গুনিনের দিকে। মুহূর্তেই বটগাছের চারপাশে আগুনের বৃত্ত জ্বলে উঠল। গুনিন তলোয়ার উঁচিয়ে প্রথম আঘাত করলেন বাতাসে। মন্ত্রের শক্তিতে আঘাত ছুটে গিয়ে লাগল পিশাচিনীর বুকে। সে চেঁচিয়ে উঠল, আকাশ কেঁপে উঠল, কিন্তু তার শরীর আবার ছায়ার মতো মিশে গেল অন্ধকারে। রাতের শেষ মুহূর্ত। গুনিন জানলেন এটা কেবল শুরু,
আজ রাতে তাকে শুধু পরীক্ষা করতে এসেছে পিশাচিনী। পুরো শক্তি দিয়ে সে এখনো আক্রমণ করেনি। গ্রামবাসীরা ভয়ে কাঁপছিল। গুনিন মন্ত্রপুত প্রদীপগুলো আবার জ্বালালেন এবং গম্ভীর গলায় বললেন, আগামী পূর্ণিমায় যুদ্ধ হবে চরম। ওর আসল রূপ তখন প্রকাশ পাবে। ততদিন তোমরা সাবধানে থাকবে। আমি এখানে আছি। গ্রামের মানুষ হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু জানল আসল ঝড় এখনো আসেনি। সেই রাতের পর থেকে শালবনপুরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। মানুষজন দিনের বেলা মাঠে কাজ করলেও সন্ধ্যা নামলেই যেন পুরো গ্রামটা মৃত শহরে পরিণত হতো। সবার মনে একটাই ভয়, পূর্ণিমার রাত, পিশাচিনীর শক্তির উন্মোচন। পরদিন ভোরে গ্রামের পশ্চিম প্রান্তে পাওয়া গেল 3টি গরুর মৃতদেহ। তাদের শরীর থেকে এক ফোঁটা রক্ত অবশিষ্ট ছিল না। মৃতদেহের চারপাশে কাদায় আঁকা ছিল অদ্ভুত চিহ্ন, যেন কোনো নারী লম্বা নখ দিয়ে মাটি কেটে রেখেছে। গ্রামের বুড়োরা কাঁপতে কাঁপতে বলল, ও এখন শক্তি সঞ্চয় করছে। পূর্ণিমার রাতে তার রূপ ভয়ানক হবে, তখন তাকে আটকানো অসম্ভব। সেই রাতেই কয়েকজন বলল তারা দেখেছে খালের ধারে এক নারীর ছায়া। তার মাথার চুল জলের মতো ভেসে যাচ্ছে আর চারপাশে কালো কুয়াশা ঘিরে আছে। চোখ দুটো আগুনের মতো জ্বলছে। এমনকি দূর থেকে ভেসে আসছিল অদ্ভুত গান, কখনো লালাবাইয়ের মতো, আবার কখনো সংসানের শোকগীতি। কালো গুনিনের সাধনা। কালো গুনিন বুঝলেন সময় অল্প। তিনি বটগাছের তলায় মাটির গর্ত খুঁড়ে তার ভেতরে রাখলেন শ্মশানের ছাই, লোহার নখ, সাদা হাড় আর কফন। তারপর মন্ত্র পড়তে শুরু করলেন, ওম চামুণ্ডে প্রেতদমনী স্বাহা। কয়েক ঘন্টা ধরে চলল এই সাধনা। তার কপালে রক্ত ঝরল। তিনি নিজের রক্ত দিয়ে যন্ত্র আঁকলেন, কারণ তিনি জানেন অশুভ শক্তিকে দমন করতে হলে কখনো কখনো নিজের প্রাণ শক্তিকেও উৎসর্গ করতে হয়। গুনিনের সতর্কবার্তা। রাতে গ্রামের সবাইকে ডেকে তিনি বললেন, তোমরা পূর্ণিমার রাতে তোমাদের ঘর আঁকড়ে থাকতে হবে। দরজার সামনে আমি তাবিজ রাখব। কেউ বাইরে বেরোলে পিশাচিনীর ছায়া তাকে টেনে নিয়ে যাবে। আমার সাধনা চলবে দক্ষিণ শ্মশানে। ওকে শেষ করতে হলে শ্মশানের আগুনই দরকার। গ্রামবাসীরা কাঁদতে কাঁদতে বলল, গুরু, যদি আপনার কিছু হয়ে যায়? গুনিন স্থির চোখে তাকালেন, আমার জীবন মাটির সমান, কিন্তু তোমাদের জীবন বাঁচাতে হবে। মনে রেখো, অশুভ শক্তি যত বড়ই হোক, মানুষের বিশ্বাস তার চেয়েও বড়। পূর্ণিমার আগমনী রাত। দিন কেটে গেল আতঙ্কে। প্রতিদিন কেউ না কেউ বলতো সে রাতের বেলা অদ্ভুত ডাক শুনেছে। কেউ বলতো জানলার বাইরে ভেসে উঠেছে রক্তমাখা এক নারীর মুখ। অবশেষে এলো সেই ভয়ঙ্কর রাত। আকাশে বুল চাঁদ উঠতেই চারদিকে সাদা আলো ছড়িয়ে পড়ল, কিন্তু শালবনপুরে নামল আরও গভীর অন্ধকার। কালো গুনিন শ্মশানের মাঝখানে আসন পেতেছেন। আগুনের চারপাশে বসে রক্তমাখা যন্ত্রে মন্ত্র জপছেন। চারপাশের বাতাস ভারী হয়ে উঠছে, কাকের ডাক বন্ধ হয়ে গেছে। এবং ঠিক তখনই খালের দিক থেকে ভেসে এলো ভয়ঙ্কর এক হাসি। হা হা হা, আজ রাত আমার রাত। পিশাচিনী তার পূর্ণরূপে আবির্ভূত হল। চোখ দুটো লাল, মুখ থেকে রক্ত ঝরছে আর চারদিকে ছড়িয়ে পড়ছে মৃত্যুগন্ধ। কালো গুনিন তলোয়ার উঁচিয়ে দাঁড়িয়ে উঠলেন, গর্জে উঠলেন, এসো হিরণময়ী, আজ নির্ণয় হবে অশুভ টিকবে নাকি মানুষের বিশ্বাস। শ্মশানের রাতটা ছিল অসপ্ত। পূর্ণিমার আলো যেন ম্লান হয়ে কালো ধোঁয়ায় ঢাকা পড়ছিল। চারদিকে শুধু অদ্ভুত কাকলি, শেয়ালের হুক্কা হুয়া, শকুনের পাখা ঝাপটানোর শব্দ। কালো গুনিন আসনে বসে মন্ত্র জপছিলেন। তার চারপাশে জ্বলছিল 5টি অগ্নিশিখা, যেন মৃত্যুর 5 দ্বার খোলা। পিশাচিনীর আবির্ভাব। হঠাৎ আকাশ কেঁপে উঠল। কালো কুয়াশা ছড়িয়ে পুরো শ্মশান ঢেকে গেল। সেই কুয়াশা থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর রূপ, হিরণময়ী। তার চুল খালের জলের মতো ভেসে বেড়াচ্ছে, নখ লম্বা হয়ে ছুরির মতো ঝলসে উঠছে, চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে, আর মুখে রক্তের রেখা। সে হেসে উঠল, আজ শ্মশান আমার শ্মশান, আজ কাওর প্রাণ নিয়ে ফিরব না খালি হাতে। প্রথম আঘাত। কালো গুনিন উঠে দাঁড়ালেন। হাতে থাকা অগ্নিশিখাময় তলোয়ার উঁচিয়ে গর্জে উঠলেন,
অশুভের শক্তি যতই বড় হোক, ধর্ম তার চেয়েও শক্তিশালী। আজ আমি শপথ করছি, তোর রক্ত এই আগুনেই বিলীন হবে। তিনি মন্ত্র পড়লেন, ওম হিরিং কালিকায়ে নমঃ। মুহূর্তেই তলোয়ার থেকে আগুন ছুটে গিয়ে আঘাত করল পিশাচিনীর বুকে। সে এক অমানবিক চিৎকার দিয়ে আকাশে লাফিয়ে উঠল। মাটি কেঁপে উঠল, শ্মশানের চিতাভস্ম উড়ে অন্ধকার হয়ে গেল চারপাশ। প্রতিরোধ। পিশাচিনী এক ঝটকায় বটগাছের শিকড় ছিঁড়ে ছুঁড়ে মারল গুনিনের দিকে। গুনিন মন্ত্রোচ্চারণ করে হাত উঁচু করতেই শিকড় চাই হয়ে গেল, কিন্তু তার শরীরের রক্ত গরম হয়ে উঠল, কারণ প্রতিটি আঘাতেই তার প্রাণশক্তি ক্ষয় হচ্ছিল। পিশাচিনী কটুস্বরে হেসে উঠল, তুই ভাবছিস আমায় রুখতে পারবি? আমি প্রতিটি শিশুর কান্নায় জন্ম নিয়েছি, প্রতিটি নারীর অশ্রুতে শক্তি পেয়েছি, আমায় কেউ দমন করতে পারবে না। কালো গুনিনের পাল্টা আঘাত। গুনিন দাঁতে দাঁত চেপে নিজের বাহুতে ছুরি চালালেন। রক্ত ঝরে পড়তেই তিনি যন্ত্রের ওপর আঁকলেন অগ্নিচিহ্ন। মন্ত্র জপতে জপতে সেই রক্তমাখা ছাই আঁচড়ে মারলেন পিশাচিনীর দিকে। মুহূর্তেই আগুনের বলয় তাকে ঘিরে ধরল। সে আর্ত চিৎকার করে উঠল, আ! কিন্তু সেই চিৎকারে যেন পুরো শ্মশান ভেঙে পড়ল। পিশাচিনীর শক্তি এত সহজে ভাঙল না। আগুন ভেদ করে আবার সে গর্জে উঠল, এবার তোর প্রাণ নেব আমি। চরম দ্বন্দ্ব। সে হাওয়ার ঝড় ডেকে আনল। চিতাভস্ত্র হাড় কঙ্কাল উড়ে গিয়ে আঘাত করল গুনিনকে। রক্ত ঝরল তার কপাল থেকে, কিন্তু তার চোখে ভয় নেই, শুধু আগুনের মতো জেদ। তিনি জপতে লাগলেন, ওম প্রেতদমনায় স্বাহা, ওম চামুণ্ডে স্বাহা। তলোয়ার থেকে বেরিয়ে এলো অগ্নিশিখার বজ্র। সেটি গিয়ে আঘাত করল সরাসরি পিশাচিনীর গলায়। সে হোঁচট খেল, গর্জন করল, কিন্তু অদৃশ্য হবার আগেই বলে উঠল, এটা শেষ নয় গুনিন, পরের পূর্ণিমায় আমি ফিরব, তখন তোর মৃত্যু নিশ্চিত। রাতের সমাপ্তি। পিশাচিনী অন্ধকারে মিলিয়ে গেল। শ্মশান আবার নিস্তব্ধ হয়ে গেল। কালো গুনিন হাঁপিয়ে হাঁপিয়ে বসে পড়লেন। তার রক্ত ঝরছে, শরীর ভেঙে যাচ্ছে, তবুও চোখে সেই ভয়ঙ্কর দীপ্তি। কারণ তিনি জানেন, লড়াই এখনও শেষ হয়নি। আজ ছিল শুধু প্রথম দ্বন্দ্ব। আসল যুদ্ধ হবে পরের পূর্ণিমায়। শ্মশানের রাতটা ছিল অভিশপ্ত। পূর্ণিমার আলো যেন ম্লান হয়ে কালো ধোঁয়ায় ঢাকা পড়ছিল। চারদিকে শুধু অদ্ভুত কাকলি, শেয়ালের হুক্কাহুয়া, শকুনের পাখা ঝাপটানোর শব্দ। কালো গুনিন আসনে বসে মন্ত্র জপছিলেন। তার চারপাশে জ্বলছিল 5টি অগ্নিশিখা, যেন মৃত্যুর 5 দ্বার খোলা। পিশাচিনীর আবির্ভাব। হঠাৎ আকাশ কেঁপে উঠল। কালো কুয়াশা ছড়িয়ে পুরো শ্মশান ঢেকে গেল। সেই কুয়াশা থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর রূপ, হিরণ্ময়ী। তার চুল খালের জলের মতো ভেসে বেড়াচ্ছে, নখ লম্বা হয়ে ছুরির মতো ঝলসে উঠছে, চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে, আর মুখে রক্তের রেখা। সে হেসে উঠল, আজ শ্মশান আমার, আজ কারো প্রাণ নিয়ে ফিরব না খালি হাতে। প্রথম আঘাত। কালো গুনিন উঠে দাঁড়ালেন। হাতে থাকা অগ্নিশিখাময় তলোয়ার উঁচিয়ে গর্জে উঠলেন, অশুভের শক্তি যতই বড় হোক, ধর্ম তার চেয়েও শক্তিশালী। আজ আমি শপথ করছি, তোর রক্ত এই আগুনেই বিলীন হবে। তিনি মন্ত্র পড়লেন, ওং হ্রিং কালিকায় নমঃ। মুহূর্তেই তলোয়ার থেকে আগুন ছুটে গিয়ে আঘাত করল পিশাচিনীর বুকে। সে এক অমানবিক চিৎকার দিয়ে আকাশে লাফিয়ে উঠল। মাটি কেঁপে উঠল। শ্মশানের চিতাভস্ম উড়ে অন্ধকার হয়ে গেল চারপাশ। প্রতিরোধ। পিশাচিনী এক ঝটকায় বটগাছের শিকড় ছিঁড়ে ছুঁড়ে মারল গুনিনের দিকে। গুনিন মন্ত্রোচ্চারণ করে হাত উঁচু করতেই শিকড় ছাই হয়ে গেল, কিন্তু তার শরীর গরম হয়ে উঠল, কারণ প্রতিটি আঘাতেই তার প্রাণ শক্তি ক্ষয় হচ্ছিল। পিশাচিনী কটু স্বরে হেসে উঠল, তুই ভাবছিস আমায় রুখতে পারবি? আমি প্রতিটি শিশুর কান্নায় জন্ম নিয়েছি, প্রতিটি নারীর অশ্রুতে শক্তি পেয়েছি, আমায় কেউ দমন করতে পারবে না। কালো গুনিনের পাল্টা আঘাত। গুনিন দাঁতে দাঁত চেপে নিজের বাহুতে ছুরি চালালেন। রক্ত ঝরে পড়তে তিনি যন্ত্রের ওপর আঁকলেন অগ্নিচিহ্ন। মন্ত্র জপতে জপতে সেই রক্তমাখা ছাই আছড়ে মারলেন পিশাচিনীর দিকে। মুহূর্তেই আগুনের বলয় তাকে ঘিরে ধরল। সে আর্ত চিৎকার করে উঠল, আহ! কিন্তু সেই চিৎকারে যেন পুরো শ্মশান ভেঙে পড়ল। পিশাচিনীর শক্তি এত সহজে ভাঙল না। আগুন ভেদ করে আবার সে গর্জে উঠল, এবার তোর প্রাণ নেব আমি। চরম দ্বন্দ্ব। সে হাওয়ার ঝড় ডেকে আনল। চিতাভস্ম হাড় কঙ্কাল উড়ে গিয়ে আঘাত করল গুনিনকে। রক্ত ঝরল তার কপাল থেকে,
কিন্তু তার চোখে ভয় নেই, শুধু আগুনের মতো জেদ। তিনি জপতে লাগলেন, ওম প্রেত দমনায় স্বাহা, ওম চামুণ্ডে স্বাহা। তলোয়ার থেকে বেরিয়ে এলো অগ্নিশিখাময় বজ্র। সেটি গিয়ে আঘাত করল সরাসরি পিশাচিনীর গলায়। সে হোঁচট খেল, গর্জন করল, কিন্তু অদৃশ্য হওয়ার আগে বলে উঠল, এটা শেষ নয় গুণিন, পরের পূর্ণিমায় আমি ফিরব, তখন তোর মৃত্যু নিশ্চিত। রাতের সমাপ্তি। পিশাচিনী অন্ধকারে মিলিয়ে গেল। শ্মশান আবার নিস্তব্ধ হয়ে গেল। কালো গুণিন হাঁপাতে হাঁপাতে বসে পড়লেন। তার রক্ত ঝরছে, শরীর ভেঙে যাচ্ছে, তবুও চোখে সেই ভয়ঙ্কর দীপ্তি। কারণ তিনি জানেন লড়াই এখনও শেষ হয়নি। আজ ছিল শুধু প্রথম দ্বন্দ্ব, আসল যুদ্ধ হবে পরের পূর্ণিমায়। শ্মশানের সেই রাতের যুদ্ধের পর গ্রাম জুড়ে আরও গভীর ভয় নেমে এলো। লোকেরা রাতে ঘর থেকে বের হতো না। দিনের আলোতেও কারো চোখে ভরসা ছিল না। কিন্তু কালো গুণিন জানতেন, পিশাচিনীকে পরাস্ত করতে হলে তার অতীত জানতে হবে। বৃদ্ধার মুখে কাহিনী। গ্রামের প্রান্তে এক বুড়ি ছিল, নন্দিনী পিসি। সে প্রায় ৮০ বছরের বৃদ্ধা, কুঁজো হয়ে হাঁটে। কেউ বলে সে হিরণময়ীর ছোটবেলার খেলার সাথী ছিল। গুণিন এক সন্ধ্যায় তার কোণে ঘরে গেলেন। ঘরের ভেতরে প্রদীপ জ্বলছে, দেওয়ালে পুরনো শঙ্খ ঝুলছে। গুণিনকে দেখে বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বলল, গুরু, আপনি ওর বিরুদ্ধে লড়ছেন, তাই আপনাকে সত্যিটা শোনানো দরকার। হিরণময়ীর জন্ম। হিরণময়ী ছিল গ্রামেরই মেয়ে। গরিব কৃষকের মেয়ে হলেও রূপে সে ছিল অতুলনীয়। কালো কেশ, উজ্জ্বল চোখ, হাসিতে যেন বসন্তের আলো। কিন্তু সেই সৌন্দর্যই তার সর্বনাশ ডেকে আনল। জমিদারের পুত্র তার প্রতি আসক্ত হয়ে উঠল। হিরণময়ী তাকে প্রত্যাখ্যান করল। সে ভালোবাসত অন্য এক তরুণকে, রাখাল ছেলেকে। অভিশপ্ত রাত। এক রাতে জমিদারের দোসররা হিরণময়ীকে ধরে নিয়ে গেল। গ্রামের শ্মশান ঘাটে চিতার ধারে তার ওপর নেমে এলো অকথ্য নির্যাতন। তার চিৎকার গ্রাম শুনেছিল, কিন্তু ভয়ে কেউ এগোয়নি। সেই রাতে বজ্রপাত হয়েছিল, চিতা আগুনে দাউ দাউ করে জ্বলছিল। হিরণময়ী মৃত্যুর আগে অভিশাপ দিয়েছিল, যারা আমায় অপমান করেছে তাদের রক্ত আমি খাব। যে গ্রাম নীরবে দেখল, সেই গ্রাম থেকে আমি শান্তি কেড়ে নেব। পূর্ণিমার রাতেই আমি ফিরব রক্তের পিপাসা নিয়ে। পিশাচিনীতে রূপান্তর। মৃত্যুর পর তার দেহ শ্মশানের আগুনে পুড়ে গেলেও তার আত্মা মুক্তি পেল না। অন্যায়, দুঃখ আর প্রতিশোধ তাকে পরিণত করল পিশাচিনীতে। পূর্ণিমার রাতে সে ছায়া হয়ে ফিরত। প্রথমে ছোট ছোট ভয় দেখাতো, পরে ধীরে ধীরে শুরু করল রক্তপান। শুরু হলো অভিশপ্ত ইতিহাস। প্রতি পূর্ণিমায় অন্তত একটি প্রাণ হারাতো শালবনপুরে। গুণিনের উপলব্ধি। সব শুনে গুণিন চোখ বন্ধ করলেন। তিনি ধীরে বললেন, অন্যায় তাকে পিশাচিনী বানিয়েছে। সে দোষী, কিন্তু একা নয়। এই গ্রামও তার নীরবতার জন্য দোষী। বৃদ্ধা চোখে জল এনে বলল, তাহলে গুরু, ওকে কি মুক্তি দেওয়া যায়? গুণিন মৃদুস্বরে বললেন, মুক্তি সম্ভব, কিন্তু সহজ নয়। ওর রক্ত পিপাসা থামাতে হলে ওকে তার ভালোবাসার স্মৃতি ফিরিয়ে দিতে হবে। আর যদি তা না হয়, তবে আমাকে শ্মশানের আগুনে তাকে ছাই বানাতে হবে। ভয়ঙ্কর সংকেত। সেই রাতেই দূরে বজ্রপাত হলো। আকাশ কালো হয়ে গেল। গ্রামের দিক থেকে ভেসে এলো নারীর করুণ কান্না, যেন হিরণময়ী শুনে ফেলেছে তার কাহিনী আর প্রতিশোধের আগুনে আরও উন্মত্ত হয়ে উঠেছে। কালো গুণিন জানলেন, পরের পূর্ণিমা শুধু যুদ্ধ নয়, হবে মুক্তি আর বিনাশের লড়াই। গ্রাম জুড়ে আতঙ্ক। অষ্টম দিনের রাত থেকেই শালবনপুরে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। কখনো কারো উঠোনে হঠাৎ রক্ত ঝরতে লাগল, কখনো দুধের হাঁড়ি উল্টে কালো রঙে পরিণত হলো। শিশুরা ঘুমের মধ্যে চিৎকার করে কেঁদে উঠত। তাদের স্বপ্নে নাকি দেখা যেত চোখে আগুনওয়ালা এক নারী, যে বলছে, আমি আসছি, আমি আসছি।
এক সকালে দেখা গেল খালের ধারে দুটো মহিষ রক্তশূন্য অবস্থায় পড়ে আছে। শুধু তাই নয়, মহিষগুলোর কপালে কাটা দাগ, যেন কেউ পূজা করেছে তাদের প্রাণ নিয়ে। গ্রামবাসীরা বুঝল, পূর্ণিমা যত এগিয়ে আসছে পিশাচিনী তত শক্তিশালী হচ্ছে। গুনিনের গোপন সাধনা। কালো গুনিন জানতেন, সাধারণ মন্ত্রে হিরণ্ময়ীকে দমন করা যাবে না। তাকে থামাতে হলে চাই অগ্নিযন্ত্র, যে যন্ত্র পিশাচিনীর আত্মাকে চিরতরে শ্মশানের আগুনে বেঁধে রাখবে। রাতের পর রাত তিনি দক্ষিণ শ্মশানে ধ্যানে বসলেন। চারপাশে শকুন ডাকছে, বাতাসে শ্মশানের দুর্গন্ধ। তিনি নিজের শরীরের রক্ত দিয়ে আঁকলেন বিশেষ যন্ত্র। ত্রিভুজের মধ্যে বৃত্ত, তার ভেতরে অগ্নিশিখা, চারপাশে মন্ত্রলিপি। তারপর তিনি জপ করতে লাগলেন, ওং অগ্নি পরম দমনী, ওং প্রেতনাশিনী, ওং মহাশক্তি স্বাহা। প্রতি জপে আগুনের শিখা উঁচু হতে লাগল। তার চোখ রক্তবর্ণ হয়ে উঠল, শরীর কাঁপছিল, তবুও থামলেন না। কারণ তিনি জানতেন, এই সাধনা অসম্পূর্ণ হলে তার মৃত্যু নিশ্চিত। পিশাচিনীর উন্মত্ততা। এদিকে হিরণ্ময়ী আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল। সে আর শুধু শিকার করছিল না, গ্রামবাসীদের চোখে ভয় ঢুকিয়ে দিচ্ছিল। রাতে কেউ জানলা খুললেই দেখত এক নারী দাঁড়িয়ে আছে, লম্বা চুল মাটিতে গড়াচ্ছে, চোখে আগুন, দাঁতে রক্ত। তারপর মুহূর্তেই মিলিয়ে যেত। একদিন গ্রামের মাঝপথে হঠাৎ দেখা দিল সে, চাঁদের আলোয় দাঁড়িয়ে হেসে উঠল, হা হা হা, তোমরা আমাকে মেয়েটি হিসেবে মনে রাখনি, তোমরা আমাকে দুঃস্বপ্ন বানালে, এবার আমি তোমাদের সকলের প্রাণ নেব। গ্রামবাসীরা চিৎকার করে পালালো। পরদিন সকালে সেই রাস্তার ধারে পড়ে থাকল এক যুবকের দেহ, শূন্য রক্তে শুকিয়ে যাওয়া। গুনিনের সতর্কতা। কালো গুনিন গ্রামবাসীদের জড়ো করে বললেন, তোমরা ভয় পেও না, পূর্ণিমার রাতে আমি তাকে শ্মশানের আগুনে বেঁধে ফেলব। কিন্তু তার আগে তোমাদের শপথ করতে হবে, যে অন্যায় একদিন ওকে পিশাচিনী বানিয়েছিল, সেই নীরবতা যেন আর কোনোদিন না হয়। গ্রামবাসীরা একসাথে শপথ নিল, চোখে জল নিয়ে বলল, গুরু, আমাদের রক্ষা করুন, আমরা সত্যের পাশে দাঁড়াব। আগাম সংকেত। সেই রাতেই আকাশ কালো মেঘে ঢেকে গেল। বজ্রপাত হলো, বাতাসে শ্মশানের আগুনের গন্ধ ভেসে আসতে লাগল। দূরে শোনা গেল এক অমানবিক হাসি, হা হা হা। আর মাত্র এক রাত, তারপর এই গ্রাম শ্মশান হয়ে যাবে। কালো গুনিন জানলেন, পূর্ণিমার রক্ত রাত চলে এসেছে। শালবনপুরে সেই রাতটা অন্যরকম ছিল। পূর্ণিমার চাঁদ উঠতেই আকাশ রক্তবর্ণ হয়ে গেল। গাছের পাতাও যেন কেঁপে কেঁপে উঠছিল ভয়ে। গ্রামবাসীরা ঘরে দরজা বন্ধ করে প্রদীপ জ্বালিয়ে বসে রইল। তাদের কানে ভেসে আসছিল এক অমানবিক হাসি, হিরণ্ময়ীর হাসি। কালো গুনিন তখন দক্ষিণ শ্মশানে আসনে বসে আছেন। চারপাশে অগ্নিশিখার বৃত্ত, তার ভেতরে রক্তমাখা যন্ত্র। তিনি জপ করছেন, ওং অগ্নিহি পরমদমনি স্বাহা, ওম চামুণ্ডে কালরাত্রি স্বাহা। হঠাৎ চারদিক অন্ধকার হয়ে গেল। চাঁদ ঢেকে গেল কালো কুয়াশায়। পিশাচিনীর আবির্ভাব। অন্ধকারের বুক চিরে বেরিয়ে এলো হিরণ্ময়ী। আজ সে আগের চেয়ে আরও ভয়ঙ্কর। চুল মাটিতে ছড়িয়ে গেছে, চোখ লাল, দাঁত ধারালো, গলা থেকে বেরোচ্ছে কাঁপানো গর্জন। সে হেসে বলল, গুনিন, এবার আমি তোকে রক্ত শূন্য করব, তোকে মেরে শ্মশানে নাচবো আমি। প্রথম আঘাত। হিরণ্ময়ী হাত উঁচিয়ে কালো ঝড় ডাকল। শ্মশানের কঙ্কাল, হাড়, ছাই উড়ে এসে ঝাঁপিয়ে পড়ল গুনিনের ওপর। গুনিন মন্ত্র জপ করে তলোয়ার উঁচু করতেই আগুন বেরিয়ে সব ছাই করে দিল। তিনি গর্জে উঠলেন, তুই শুধু পিশাচিনী নস, তুই অভিশপ্ত আত্মা। আজ তোর মুক্তি হবে আগুনে। যন্ত্রের শক্তি। গুনিন নিজের বাহুতে ছুরি চালিয়ে রক্ত ঝরালেন। সেই রক্ত ছুঁয়ে যন্ত্রে আছড়ে দিলেন। মুহূর্তেই অগ্নির বৃত্ত আকাশ ছোঁয়া হয়ে উঠল।
মন্ত্রধ্বনি গর্জে উঠল, ওম মহাকালী স্বাহা। অগ্নিশিখা শিকল হয়ে হিরণ্ময়ীকে বেঁধে ফেলল। সে চিৎকার করে উঠল, আহ আহ, ছেড়ে দে আমাকে। কিন্তু ঠিক তখনই গুনিনের কানে ভেসে এলো এক ভিন্ন সুর। মনে হলো আগুনের ভেতরে দাঁড়িয়ে আছে এক তরুণ রাখাল, হিরণ্ময়ীর প্রথম প্রেম। সে নরম গলায় বলছে, হিরণ্ময়ী, তুমি এভাবে প্রতিশোধ নিয়ে শান্তি পাবে না। আমার কাছে ফিরে এসো, ছেড়ে দাও রক্তপিপাসা। হিরণ্ময়ীর চোখে তখন আগুন নয়, জল ভরে উঠল। সে কাঁদতে কাঁদতে ফিসফিস করল, আমার কি সত্যি মুক্তি হবে? গুনিন কণ্ঠ শক্ত করে বললেন, হ্যাঁ, যদি তুই প্রতিশোধ ছেড়ে ভালোবাসা মনে করিস, না হলে তুই ছাই হয়ে মিলিয়ে যাবি। চরম মুহূর্ত। অগ্নিশিখা তার শরীর জ্বালিয়ে দিচ্ছিল। সে একবার গর্জন করল, আর একবার কাঁদল। তারপর আকাশ কাঁপিয়ে বলল, আমি আর প্রতিশোধ চাই না, আমি শুধু শান্তি চাই। মুহূর্তেই তার শরীর আগুনে বিলীন হয়ে গেল। চাঁদের আলো আবার স্বাভাবিক হয়ে উঠল। শ্মশান নীরব। রাতের সমাপ্তি। গুনিন হাঁপাতে হাঁপাতে বসে পড়লেন। তার শরীর রক্তাক্ত, চোখ ক্লান্ত, তবুও তিনি শান্তি পেলেন, কারণ তিনি জানতেন হিরণ্ময়ীর আত্মা অবশেষে মুক্তি পেয়েছে। কিন্তু দূরে কোথাও ভেসে এলো এক ক্ষীণ ফিসফিসানি, সব শেষ হয়নি গুনিন, অশুভ আবার ফিরে আসবে। পূর্ণিমার সেই রক্তাক্ত রাতের পর শালবনপুর যেন নতুন করে জন্ম নিল। দীর্ঘদিন পর গ্রামবাসীরা প্রথম সূর্যের আলো দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। শিশুরা আবার উঠোনে খেলা শুরু করল। নারীরা নদীতে কলস নিয়ে গেল হাসি মুখে। লোকেরা বলল, হিরণ্ময়ী মুক্তি পেয়েছে, গুরু আমাদের রক্ষা করেছে। কালো গুনিন শান্ত গলায় উত্তর দিলেন, হ্যাঁ, ওর আত্মা মুক্তি পেয়েছে, কিন্তু মনে রেখো, অশুভ কখনো এক জায়গায় থেমে থাকে না। গুনিনের ক্লান্তি। শ্মশানের সেই ভয়ঙ্কর যুদ্ধে গুনিনের শরীর দুর্বল হয়ে পড়েছিল। তিনি দিনের পর দিন ধ্যান করে শরীরের শক্তি ফিরিয়ে আনতে চেষ্টা করলেন, কিন্তু তার অন্তরের গভীরে বারবার বাজছিল সেই ফিসফিসানি, সব শেষ হয়নি গুনিন, অশুভ আবার ফিরে আসবে। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো ক্লান্ত শরীরের ভ্রান্তি, কিন্তু ধীরে ধীরে বুঝলেন এটা কোনো কল্পনা নয়, এটা এক সতর্ক বার্তা। অদ্ভুত ঘটনা। একদিন সকালে নদীর ধারে গ্রামের ছেলেরা মাছ ধরতে গিয়ে দেখল জলে ভেসে আছে কালো ছাই, আর সেই ছাই থেকে বেরোচ্ছে অদ্ভুত দুর্গন্ধ। কেউ বলল এটা শ্মশানের ছাই, আবার কেউ বলল এটা অশুভ সংকেত। কয়েকদিন পর গ্রাম থেকে হারিয়ে গেল এক রাখাল ছেলে। তার খোলা বাঁশি মিলল মাঠে, কিন্তু দেহের খোঁজ মেলেনি। লোকেরা ফিসফিস করে বলতে লাগল, হিরণ্ময়ী তো মুক্তি পেয়েছিল, তবে আবার কে এলো? শ্মশানের ডাক। রাতের বেলায় গুনিন শুনতে পেলেন শ্মশান থেকে ঘণ্টাধ্বনি। এমন শব্দ আগে কোনোদিন হয়নি। তিনি ধীরে ধীরে শ্মশানের দিকে এগোলেন। চারপাশে হাড়গিলে প্যাঁচা ডাকছে, বাতাসে অস্বাভাবিক ঠান্ডা। অগ্নিবৃত্ত যেখানে তিনি যন্ত্র এঁকেছিলেন সেখানে দেখা গেল নতুন দাগ, রক্ত দিয়ে লেখা মন্ত্র। মন্ত্রটাও তিনি পড়েই হাত কেটলেন। এটা হিরণ্ময়ী নয়, এটা আরও প্রাচীন, আরও অশুভ। শ্মশান ঘাটের মাটির তলায় যেন লুকিয়ে আছে অন্য কোনো শক্তি, যে শক্তি শুধু মুক্তি চায় না, চায় আধিপত্য। নতুন আতঙ্ক। গ্রামবাসীরা ভেবেছিল দুঃস্বপ্ন শেষ, কিন্তু গুনিন জানলেন এটা কেবল শুরু। তিনি আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করলেন, যদি আমি ভুল না হই, তবে শালবনপুরে এবার নামবে ছায়া শক্তি। হিরণ্ময়ী ছিল অভিশপ্ত আত্মা, কিন্তু এবার আসবে অসুরের ছায়া। দূরে বজ্রপাত হলো, আর শ্মশানের কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ল।